হ্যালো এভরিওয়ান, গুড আফটারনুন। আবার একটা নতুন ব্লগে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে বিকালবেলা ঘুম থেকে ওঠার পরে আদ্দু একটু কান্নাকাটি করছিল, সেজন্য ওকে নিয়ে একটু বাইরে হাঁটতে বেরিয়েছিলাম। রাস্তায় ফুল গাছ দেখে আদ্দুর খুব ইচ্ছা হলো একটা কানে ফুল লাগাবে, তো ওকে একটা কানে ফুল লাগিয়ে দিয়েছি আর বেশ সুন্দর লাগছে। আমার মতন অনেকেরই বাচ্চারা হয়তো সন্ধ্যাবেলা ঘুম থেকে বিকালের দিকে ঘুম থেকে ওঠার পরে এক আধ দিন কান্নাকাটি করে। তো বাইরে থেকে একটু ঘুরিয়ে নিয়ে আসার পরে মুডটা ফ্রেশ হয়ে গেছে। আর আমি রুমে এসে ফার্স্টে এই পর্দাগুলোকে বন্ধ করে দিলাম। আর বেরোনোর আগে আমি এই পর্দাগুলো খুলে দিয়ে গেছিলাম, ইভেন জানলাটাও খুলে দিয়ে গেছিলাম। বাইরে খুব ভালো হাওয়া হয়, এই টাইমে না ঘরটা বেশ ঠান্ডা হয়ে যায়। তারপরে এসে ঘরের লাইটগুলো জ্বালিয়ে নিলাম। আর বেরোনোর সময় আদের জন্য একটু চকলেট না, ওই চুপাচু ক্যান্ডিগুলো আছে ওগুলো নিয়ে গেছিলাম, ও একটু খেয়েছিল। এসে সন্ধ্যা দিতে হবে, সেজন্য ঘরের সমস্ত লাইটগুলো আবার জ্বালিয়ে নিলাম। আর রুমে একটু সমস্যাও আছে, বলেছি আগেই আমাদের একটাই রুম, আর এই রুমে না বড় কোনো টিউবলাইট দেওয়া নেই। তো এখনও পর্যন্ত আমাদেরও লাইট কেনা হয়নি। মেন ব্যাপারটা হলো এখানে না সব রকম জিনিস সব সময় পাওয়া যায় না, তাই বলে এটা বলাও ভুল যে এখানে কিছু পাওয়া যায় না। সব জিনিসই সব জায়গায় পাওয়া যায়, কিন্তু ওই যে পরিচিতি না থাকলে মানুষ কোথায় কোন জিনিস পাওয়া যায় না জানলে যেটা হয়। এখানে গেটের সামনে একটা ছোট ইলেকট্রনিক্স গুডসের দোকান আছে, তবে ওখানে না সবসময় খুব বেশি ভিড় থাকে। সময় নিয়ে হাতে করে যেতে হবে বলে অভিয়ার বললো যে একটু সব কিছু ম্যানেজ করে নিই তারপরে যাব। তো এইদিকে বাইরে থেকে ঘুরে আসার পর আদ্যুর মন কিন্তু একদম ঠিক হয়ে গেছে, এখন আর তার একটুও মন খারাপ নেই, সে এখন খেলতে ব্যস্ত। আর পাশে একটা ছোট্ট বাচ্চা আছে, আদ্যুর থেকে 1 বছরের ছোট একটা বাচ্চা আছে, তার সাথে এখন সে পুরো দমে খেলা করছে। আদ্যু এখন খেলে বাড়ি এসছে, এই যে মাথা দিয়ে পুরো জল পড়ছে, এই পুরো ঘেমে গেছে। ওই দেখাও, একটু 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 ইঁদুরের মতন হয়ে দেখাও তো আমাকে। এটা ইঁদুর এমন হয়? এটা তো দাঁতগুলো বের করলে ইঁদুরের মতন হয়ে যাবে। ইঁদুর এমন হয়? খেলা করে রুমে এসেই তাড়াতাড়ি হাত মুখ ধুতে চলে যাচ্ছে। যাও যাও, হাত মুখ ভালো করে ধুয়ে নাও, যাও। দুষ্টুমি কাকে বলে? ওখানে গিয়ে ও নাচ করছে। এটা আদ্যুর টেরা বেঁকা স্ট্র, তাই তো? হ্যাঁ, একটু ইয়ে করে দিয়েছি, ফ্রিজ থেকে বের করা, তাই একটু আমাকে একটু দাও। এর জন্য একা একা কুটকুট করে খেয়ে নিচ্ছে আমাকে না দিয়ে, তাই না? এখন ঘড়ির কাঁটাতে রাত 8টা বাজে, আর এখন বসবে আদ্যু হোমওয়ার্ক করতে। আধা ঘন্টা মতন ও আবার পড়াশুনো করবে। আর স্কুল থেকে বাড়ি আসার পরে আমি ওকে হোমওয়ার্ক করাই না। ওই স্কুল থেকে ওর ফিরতে ফিরতে টাইম হয়ে যায় অলমোস্ট 1:45, 2:45 তো বাজেই, কোনো দিন
1:50ও হয়ে যায়। তো আসার পরে ওকে ফ্রেশ করে ওকে ফার্স্টে লাঞ্চ করিয়ে দিই। লাঞ্চ করানোর পরে একটু খেলা করে, খেলা করার পরে বেশ কিছুটা টাইম ও ঘুমিয়ে নেয়। তারপরে একটু বিকালবেলা কোনো দিন ইচ্ছা হলে খেলে, কোনো দিন ওপরেই থাকে। ও যেটা ইচ্ছা হয় ও সেটা করার পরে একটু কিছু খেয়ে ও পড়তে বসে পড়ে। আর হোমওয়ার্ক যদি থাকে তাহলে ও নিজেই বলে যে মাম্মা হোমওয়ার্ক আছে। ও স্কুল থেকে ফেরার পরে একবার আমি ওর হোমওয়ার্কগুলো চেক করে নিই। আজকে অবশ্য সেটা করা হয়নি, আজকে ওর ক্লাস ওয়ার্ক বেশি, হোমওয়ার্ক কমই ছিল। তো এখন ওকে হোমওয়ার্কগুলো করিয়ে দেবো। আর একটা কথা, ও নিজের কপি নিজে বের করতে পারলেও ও এখনও পড়তে পারে না। হ্যাঁ, খাতার কপিগুলো খোলার পরে তখনও বুঝতে পারে এটা হিন্দি কপি, এটা ম্যাথ কপি, এটা ইংলিশ কপি, কিন্তু উপর থেকে দেখে ও বলতে পারে না। কারণ তবে হ্যাঁ, ও পড়তে না শিখলেও ও কিন্তু লিখতে শিখে গেছে। ও ABCD লিখতে পারে, ও 1 2 কাউন্ট করতে পারে, লিখতেও পারে, আর ও নাম্বারও চেনে। কিন্তু হিন্দিটা এখনও পুরোপুরিও শিখে উঠতে পারেনি। হ্যাঁ, অক্ষরগুলো লেখা শিখেও গেছে, আর যে জিনিসগুলো শিখেছে সেই জিনিসগুলো ও বলতেও পারে। আর যেহেতু ও অলমোস্ট 3 মাস স্কুল থেকে পিছিয়ে আছে, তার কারণ হলো ও 3 মাস পরে স্কুলে অ্যাডমিশন নিয়েছে, সেজন্য স্কুলের তরফ থেকে একটা এক্সট্রা এফোর্ট ওর উপরে দেওয়া হচ্ছে। আর আমরাও যতটা পারছি শেখানোর চেষ্টা করছি। ধীরে ধীরে সব শিখে যাবে, একটু তো সময় দিতে হবে। এখানে না একটা বড় সমস্যা আছে, সেটা হলো লাইন কাট হওয়ার সমস্যা। এই যে বলতে বলতে লাইন কাট হয়ে গেল। আর এই যে এখন গেছে, মিনিমাম 2 থেকে 3 ঘন্টার আগে কারেন্ট আসবে না। আর ওই যে বলেছিলাম বাইরে জানালাটা আমি খুলে রেখে দিই, তার কারণটা হলো যেহেতু লাইন থাকে না, সেজন্য না ঘর ভীষণ গরম হয়ে যায় একটা টাইমের পরে। তাই একটু যখন খালি ঘর থাকে তখন এটাকে না একটু হাওয়া বাতাস খেলতে দেওয়ার জন্যই সমস্ত জানালাগুলো আমি না একটু বেশি টাইমে খুলে রেখে দিই। সন্ধ্যার পরেই দরজা জানালাগুলো আমি বন্ধ করি। কি শুনছিস বাইরে সে? কি বললো শুনেছে? এখন বড় হুলো এসেছে। আর ছোট হুলোকে? বড় হুলো এসেছে বলে ছোট হুলোর কি বেশি আনন্দ? বিশাল আনন্দ। এটা কি? এটা কি তোর খাট আদৌ? হ্যাঁ, এটা তোর বিছানা? এটা তোর বিছানা? দুই দিকে দুটো, এই দিকে একটা কুশন, এই দিকে একটা কুশন। ও আচ্ছা, মাথায় বালিশও আছে। এরকম আদর্শ বিছানা তো খুব কমই খুঁজে পাওয়া যায়। একটু বিশাল বিছানা বানিয়েছে। গুড নাইট, হ্যালো গাইস। তারপরে কিছু বলার আছে? বলে দাও আদু ভিডিওটা। ভিডিওটা ভালো লাগলে কমেন্ট করে জানাও। আচ্ছা, আর এত কম জায়গা বাবা। এর দুষ্টুমি এখন এরমই চলবে মনে হচ্ছে।